वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-हाफ़िज़ इब्न हजर रहमहुल्लाहु तआला व अन नुअमान इब्न बशीर रज़ियल्लाहु अन्हु अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अद-दुआ हुवल इबादा राहुल अरबातु व सहहु तिर्मिज़ी व लहु मिन हदीस अनस रज़ियल्लाहु अन्हु मरफ़ूअन बिलफ़्ज़ अद-दुआ मुख़्खुल इबादा व लहु मिन हदीस अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु रफ़अहु लैसा शैउन अकरमु अलल्लाहि मिन अद-दुआ। वान अनस रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अद-दुआ बैनल आज़ान वल इक़ामति ला युरद्दु अख़रजहु अन-नसाई व गैरुहु व सहहु इब्न हिब्बान व गैरुहु। वान सलमान रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्न रब्बकुम हय्युन करीमुन यस्तही मिन अब्दिही इज़ा रफ़अ यदैहि इलैहि अन यरुद्दहुमा सिफ़रा अख़रजहुल अरबाअतु इल्ला अन-नसाई व सहहहुल हाकिम। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 20 রমজান 1443 হিজরি মোতাবেক 21 এপ্রিল 2022 মাগরিবের ঘণ্টাখানেক আগে আমরা ধারাবাহিক আলোচনা করি। সেই নিয়মে আজকে যে আলোচনা আমাদের চলবে তা হচ্ছে দোয়ার পর্ব। দোয়ার গতকালকে একটি পর্ব আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্ব। কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত হলেই শুরু হবে কদরের যে রাতগুলি রয়েছে সেগুলি। রমজান মাসের শেষ 10টি রাত সারা বছরের সমস্ত রাতের চাইতে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রাত, আর এর মধ্যে বেজোড়গুলি সবচাইতে বেশি ফজিলত। জোড়গুলির তুলনায় 10টি রাতের ভিতরে বেজোড়ের ফজিলত আরও বেশি, কারণ বেজোড়ে কদরের সম্ভাবনা বেশি আছে। বেজোড়ের রাতেই কদর হয়ে থাকে। জি, তো মাগরিব পরে শুরু হবে 21 রাত। সুতরাং এই সময়গুলিকে মূল্যবান কাজে, দিনের কাজে, দুনিয়ারও যদি কাজ করতে হয় তো জরুরি কাজে, যে কাজগুলি দুনিয়ার জায়েজ এবং জরুরি, সাংসারিক, পারিবারিক অথবা আপনার রুজি রোজগার, চাকরি, এছাড়া অসার কথা কাজে সময় ব্যয় না করে এই মূল্যবান সময়কে আপনি মূল্যবান কাজে লাগাবেন। তা হচ্ছে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, মহান আল্লাহর নৈকট্য অর্জন করা। ফরজের পরে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। আল্লাহর কাছাকাছি যে যত বেশি হতে পারবেন সে তত বেশি ভাগ্যবান। আপনি আপনার ভাগ্য ভালো করবেন। আপনি কারো ভালো করছেন না, আপনি নিজের ভালো করছেন। তো নিজের ভালোটাই যদি না বুঝেন তাহলে আপনার মতো অবুঝ কেউ আছে? যেই ব্যক্তি নিজের ভালোটাই বুঝে না তার চাইতে মূর্খ আর অবুঝ কেউ আছে? কেউ নেই। সুতরাং আমাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝ দান করেন এবং আমলের তৌফিক দান করেন, গাফিলতি দূর করেন, শয়তানের বিভ্রান্তি থেকে, আর শয়তান যে মানুষকে দিন থেকে, আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে, সমস্ত কুমন্ত্রণা থেকে, অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। তো শুরু করি। কয়েকটি হাদিস আমাদের সামনে আছে, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব হাদিসগুলির আলোকে দোয়া সম্পর্কে আলোচনা করার। 1354 নম্বর হাদিস বুলুগুল মারামে গতকালকে পড়েছিলাম, কিন্তু হাদিসের ব্যাখ্যা করিনি, এই দোয়ার ভূমিকাতেই থেকে গেছিলাম। এই হাদিসের তরজমা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে দোয়া সম্পর্কে গতকালকে যে কথাগুলি বলেছিলাম আবার একটু স্মরণ করে দিই। তা হচ্ছে দোয়া কবুলের জন্য যেসব উপায়গুলি রয়েছে, যেসব উপায়গুলি রয়েছে সেগুলি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বর্ণনা করেছিলাম।
আর তারপরে বলেছে দোয়া কবুলে বাধা রয়েছে, উপায়গুলি অবলম্বন করতে হবে আর বাধাগুলিকে দূর করতে হবে, মানে বাধা মুক্ত হইতে হবে। কোনো কাজ যদি বাধা থাকে, যতক্ষণ বাধা না সরবে কাজটা হবে না। আর কোনো কাজের জন্য যদি কিছু শর্ত থাকে, শর্ত যতক্ষণ পুরা না হবে তাও হবে না। তো শর্ত পুরা করতে হবে আর বাধাগুলি দূর করতে হবে। দোয়া কবুলে বাধা, 6টি বাধা বর্ণনা করব। দোয়া করছেন কিন্তু দোয়া কবুলে কখনো কখনো বাধা থাকে, আর অধিকাংশ মানুষের জীবনে দোয়া কবুলে বাধা আছে, যার ফলে দোয়া তো সবাই করেন, প্রায় মুসলিমরা দোয়া করেন কম আর বেশি, কিন্তু দোয়া কবুল অধিকাংশ লোকের হয় না। কি জন্য হয় না? হয়তো যেই ব্যক্তি দোয়া করছে তার মধ্যেই দুর্বলতা আছে, তার মধ্যেই দুর্বলতা আছে। দুর্বলতা বিভিন্ন রকমের হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে এমন দোয়া করছে যে দোয়া আল্লাহ ভালোবাসে না, চাই না, আল্লাহ পছন্দনীয় না, সীমা লঙ্ঘন করছে দোয়াতে, অপছন্দনীয় দোয়া করছে। জি, এমন কোন দোয়া করছে যে এই দোয়াটি আল্লাহ ভালোবাসেন না, চান না। জি, কেন চান না আল্লাহ রাব্বুল আলামিন? কারণ ওতে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি রয়েছে। হ্যাঁ, এইরকমটা করলে আপনি জালেম হয়ে যাবেন, আপনি অন্যায় করে ফেলবেন, অথবা আপনি খারাপ হয়ে যাবেন, এমন কিছু চাইছেন যেটাতে আপনি খারাপ হয়ে যাবেন। এটা দুর্বল ইমানের মানুষ যদি আল্লাহর কাছে ধন দৌলত চায়, একেবারে দুর্বল ইমানের মানুষ মুসলিম আর যদি আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চায়, নেতা হতে চায়, যে আমি চেয়ারম্যান হতে চাই, আল্লাহ আমি ডিসি হতে চাই, তো প্রশাসনের কোনো ওপর মহলে কিছু হতে চাই, অথবা রাজনৈতিক মহলে আমি এমপি আর মিনিস্টার হতে চাই, তো সে নিজের দুনিয়া আখেরাতই বরবাদ করে। অধিকাংশ লোকই বরবাদ করছে, কারণ ক্ষমতা পেয়ে মানুষ দাম্ভিক হয়ে যায়, আরও পাপে লিপ্ত হয়ে যায়। যেমন বেশি পয়সা পেয়ে মানুষ বেশি পাপী হয়ে যায়। গরিবের কারণে খুব কমই পাপ করে, যদিও কিছু গরিব আছে আমাদের সমাজে যাদের দিনও না দুনিয়াও নেই, হতভাগা, এরা আরও হতভাগা, দুনিয়ারও কোনো সুখ শান্তি পায় না, কারণ গরিবই জিন্দেগি কাটাচ্ছে, জীবন কাটাচ্ছে, আর না দুনিয়া পেল না আখেরাত পেল, আখেরাত মুখীও না, মসজিদ মুখীও না, না দিন শিখে না আমল করে, এইরকম। জি, তো বড় হতভাগা। কিন্তু দুনিয়া যারা পেল কিন্তু দিন হারিয়ে দিল, তারা নিজেকে ধ্বংস করলো কয়েকদিনের দুনিয়ায়, আর তারপরে আজাব আর আজাব। তো অধিকাংশ পয়সাওয়ালারা আর ক্ষমতাধর যারা, যাদের হাতে ক্ষমতা আছে, প্রভাব আছে, তারা এইরকমই অধিকাংশই, যে দুনিয়া পেয়ে তারা দুনিয়াকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগায়নি। পয়সাকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো যেতে পারে, পয়সা দিয়ে আল্লাহকে রাজি করে জান্নাতে নেওয়া যেতে পারে, ক্ষমতা দিয়ে আল্লাহর কাছে জান্নাতে নেওয়া যেতে পারে। ক্ষমতার ভালো ব্যবহার করবেন, ক্ষমতা দিয়ে মানুষের জুলমের অবসান ঘটবেন। দেশে জুলম হচ্ছে, জুলুম হইতে দেবেন না। অত্যাচার হচ্ছে, কারো উপরে অবিচার হচ্ছে, কারো হক নষ্ট করা হচ্ছে, কারো হক মারতে দেবে না। যতগুলি দুর্নীতিবাজ রয়েছে সেগুলিকে দমন করবেন, এবং ভালো মানুষদের যে ন্যায্য অধিকার রয়েছে সেগুলি ফিরিয়ে দেবেন। কত ভালো কাজ, যেটা হয়তো যাদের কাছে পাওয়ার নেই, পাওয়ারলেস, তাদের দ্বারা কাজ হবে না, এগুলো আমরা করতে পারবো না, কিন্তু যাদের কাছে পাওয়ার আছে তারা করতে পারবে। সুতরাং প্রত্যেকটা নিয়ামতের ভালো দিক রয়েছে, যদি ভালো দিক আপনি গ্রহণ করতে পারেন তাহলে তো নিয়ামত খুবই ভালো, আর না হলে পার্থিব নিয়ামত অধিকাংশ মানুষ সে ক্ষতি করে, তো সীমা লঙ্ঘন করবে, যার ফলে ওই দোয়া আল্লাহ কবুল করেন না। অথবা অন্তরে তার দুর্বলতা আছে, মনের ভিতরে অন্তরে তার দুর্বলতা আছে, দোয়া করছে কিন্তু মনের ভিতরে হৃদয়ে তার দুর্বলতা আছে। কি দুর্বলতা? যে সে দোয়া করার সময় আল্লাহমুখী হচ্ছে না, দোয়া করছে, হাত উঠছে আর মুখে হয়তো দোয়া করছে, কিন্তু অন্তর থেকে দোয়া বেরোচ্ছে না, অন্তরটা আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে না, অন্তর দুনিয়া নিয়ে মেতে আছে। অন্তর এক জগতে আর তার দেহ আর এক জগতে। জি, দেহ মসজিদে, হাত আল্লাহর সামনে উঠে আছে, কিন্তু কলব আল্লাহর সামনে উঠে নেই। জি, তো এইরকম কারণে দোয়া কবুল হয় না। মনোযোগী হয়ে দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে রব্বুল আলামিনের কাছে। 3 নম্বর বাধা হচ্ছে দোয়া কবুলে হারাম খাওয়া, আর অধিকাংশ লোক হারাম খাচ্ছে। ফুল হারাম নাই খাক, অধিকাংশ লোকের হারামের সংমিশ্রণ আছে, হালালও খাচ্ছে হারামও খাচ্ছে।
হালালও আছে আর হারামও আছে, চাকরি বাকরি আছে, যে সুদও আছে, ঘুষও আছে, রুজি রোজগার করে খাইটে মেহনত করে বেতনও নিচ্ছে আর এদিক সেদিক নয় ছয় করছে, অথবা বিভিন্ন দিক থেকে হারাম কিছু চলে আসছে, যত্নবান না, সজাগ না যে আমি হারাম ঢুকতে দেবো না, আমার বাড়িতে হারাম ঢুকতে দেবো না, আমার পেটে হারাম ঢুকতে দেবো না, আমার ছেলে মেয়েকে হারাম রিজিক দেবো না, এইরকম সজাগ নয়, সচেতন নয়, যার ফলে দোয়া কবুল হয় না। অধিকাংশ লোকের ক্ষেত্রে এই বাধাটি রয়েছে যে দোয়া কবুল হয় না। কেন? এই হচ্ছে কারণ। আপনি দেখেন, ভালো করে তলাশ নিয়ে দেখেন আপনার জীবনে যে আপনার কি বাড়িতে কোনো হারাম ঢুকছে, আপনার যে কাপড়গুলি আছে হালাল পয়সার, আপনি যা খাচ্ছেন পান করছেন হালাল, আপনার পরিবার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন পাঠাচ্ছেন সে হালাল, এগুলো দেখার বিষয় রয়েছে। 4 নম্বর বাধা হচ্ছে যে মানুষ বিভিন্ন পাপে জড়িয়ে থাকার কারণে অন্তরের ওপর মরিচা পড়ে গেছে, জং হয়ে গেছে। যেমন দীর্ঘদিন কোনো অস্ত্রকে যদি ব্যবহার না করেন তো কী হয়ে যায়? জং ধরে যায়। ঠিক তেমনি মানুষের অন্তরে যদি আল্লাহর জিকির আজকার না থাকে তাহলে অন্তরে জং লেগে যায়, মরিচা লেগে যায়। অন্তরের মরিচাই ছুটে জিকির আজকারের মাধ্যমে, যত জিকির আজকার করবেন তত বেশি অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। জি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে যে পড়লেন, এই যে পড়লেন কয়েক সেকেন্ড মাত্র, এতে অনেকটা জং ছুটে গেল। তার সাথে সাথে গুনাহমুক্ত হইতে হবে। এই নয় যে এই জিকিরও করছেন আবার গুনাহতেও ডুবে আছেন, জিকির করার পরে কিছুক্ষণ পরে আবার গুনাহতে লেগে গেলেন, এটা না। গুনাহ থেকে ফিরে আসেন আর জিকির আজকার করার মাধ্যমে আপনার অন্তরকে মরিচা থেকে পরিষ্কার করেন। তো মরিচা পড়ে থাকার কারণে দোয়া কবুল হয় না। 5 নম্বর দোয়া কবুলে বাধা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, মনের অবৈধ কামনা বাসনা পূরণ করা, যা মনে আসে তাই করে, যা মুখে আসে তাই বলে, হ্যাঁ, যা ইচ্ছা তাই করে। জি, তার যেন লাগাম নেই। আমাদের প্রত্যেকের কিন্তু লাগাম আছে, যে মুসলিম তার লাগাম আছে, হ্যাঁ, লাগাম লাগানো আছে। কিসের লাগাম? শরীয়তের লাগাম। কিসের লাগাম? আল্লাহর আদেশ নিষেধের লাগাম, আল্লাহর হুকুম আহকামের লাগাম লাগানো আছে। এই লাগাম ধরে কোরআন এবং হাদিসে যেদিকে টেনেছে আল্লাহ এবং রাসূল সেদিকে টান দিতে হবে। যদি বল থামো তো থামতে হবে, যদি ঠিক আছে আগে বাড়ো তো বাড়তে হবে। জি, যেমন এখানে এসেছেন, খাওয়া হালাল, নেকির জায়গায়, হ্যাঁ, দিন শিখবো, আসতে হবে। যদি এরকম আরেকটা মজলিস হয় যেখানে করে গান বাজনা হবে, হ্যাঁ, যেখানে শিরক কুফরি করা হবে, হ্যাঁ, মাজারে ধরেন ওরস, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানছে, এই মাত্র কয়টা লোক আমরা, ওখানে তো লক্ষ লক্ষ লোক যাচ্ছে। যদি সংখ্যা গরিষ্ঠতা দেখে আপনি মাজারের যে ওরসে যান, যে ওখানেও তো যাচ্ছে, ভালো মানুষরাই যাচ্ছে, হ্যাঁ, আর আল্লাহর ওলি তো শুয়ে আছে, এইসব যদি অজ্ঞতার সাথে ধর্মকর্ম করেন আর ওই সব জায়গায় যান, তাহলে কী হবে? যে আপনি মনের চাহিদা কামনা বা কুপ্রবৃত্তির অনুসরণ করলেন, আপনি কোরআন সুন্নাহর অনুসরণ করলেন না, আল্লাহ নাজিলকৃত বিধান অনুসরণ করেন। ইত্তাবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইত্তাবেউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমাদের রবের পক্ষে যা নাজিল তার অনুসরণ করো। তাই অনুসরণ করতে হবে আল্লাহ নাজিলকৃত বিধানের, কুপ্রবৃত্তির নয়। মনের খাহিশ, মনের চাহিদা কামনা বাসনা পূরণ করা হচ্ছে শাহওয়া। মন যেদিকে ঝুঁকে সেদিকে যায় না, এটা চলবে না। যেদিকে আল্লাহ ঝুঁকেছে সেদিকে ঝুঁকতে হবে। তো এই কুপ্রবৃত্তির অনুসরণের কারণে মানুষকে কী হয়ে যায়? মানুষের উপর গাফিলতি ছেয়ে যায়, উদাসীনতা চলে আসে। তো মানুষের জীবনটা যখন গাফিলতির জীবন, সারাদিন চলে গেছে সকাল থেকে, আল্লাহকে স্মরণ করা নেই। অনেক সময় জোহর রক্ত পার হয়ে চলে গেছে, আসর পার হয়ে চলে গেছে, সূর্য ডুবতে যাচ্ছে, মাগরিব পরে গিয়ে ইফতার করে গিয়ে শুয়ে গেছে, এশার জামাত হয়ে গেল। এই গাফিলতি, উদাসীনতা, উদাসীনতা আর কুপ্রবৃত্তির মনের চাহিদা পূরণ করা। যে শরীরটা ক্লান্ত লাগছে সারাদিন না খেয়ে, আর এখন খেয়েছি দিয়েছি, তো আচ্ছা যাচ্ছি, শুয়ে পড়লেন, পরোয়া করলেন না যে আমাকে এসার জন্য ওঠাটা ফরজ, সুতরাং আমাকে অ্যালার্ম লাগাইতে হবে, অথবা এই সময় এত অল্প সময়ের জন্য আমাকে ঘুমানো মোটেই যাবে না, এই টাইমটা কোনো রকম করে পাস করে আমি সালাদটা পড়ে, এশার নামাজটা পড়ে, তারপর তারাবিটা পড়ে তারপরে শুইব। জি,
না, এইরকম না। তাহলে এইরকম কারণে কি হয়, মানুষ যখন উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, কুপ্রবৃত্তির অনুসরণ করে, তখন দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে যে দোয়া করার সাথে সাথে তাড়াহুড়া করা। আমরা দুনিয়ার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া সব জায়গায় করি না, তাড়াহুড়া করার জায়গায় তাড়াহুড়া করি, আর যেখানে তাড়াহুড়া করলে আমার ক্ষতি হবে সেখানে করি না। আমরা খুব চালাক। উদাহরণগুলো এই জন্য দিছি যাতে করে আমরা বাস্তবমুখী হই। আমরা ছোটদের ক্ষেত্রে বলি তাড়াতাড়ি, জলদি এলো, জলদি, তাই না? যারা অধীনে কাজ করছে, ফোরম্যান, সুপারভাইজার, যারা ম্যানেজার আছে, অধীনস্থদের কফিল, ইয়াল্লা সুরা 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 করছে না? কিন্তু ওই কফিলের বড় যদি কেউ তার বাপ থাকে বা ওর ওপরে কেউ বস আছে, ওর ওপরে কেউ মানে, তার সামনে বলতে পারবে একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, কোনো অফিসে গেছে, আপনার কফিল গেছে কোনো অফিসে কাজ করাবার জন্য, অথবা আপনার সুপারভাইজার, ফোরম্যান যারা আছে তারা গেছে অফিসে কাজ করার জন্য, অফিসারের সামনে ধর্ণা দিয়ে আছে, বলতে পারে তাড়াতাড়ি আমার কাজটা করে দেন, চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা কথা বলতে পারছে না, দাঁড়িয়ে আছে, যখন বসতে না বলছে বসছে না হয়তো, হ্যাঁ, লাইন ধরে দাঁড়িয়ে থাকো। যদি বলে যে না বাইরে যাও, এখন বাইরে চলে গেল, ঠিক কিনা? হ্যাঁ। তো রব্বুল আলমিনের কাছে দোয়া করে যদি তাড়াহুড়া করেন, তো রবকে তো আপনার ওই ওপরে যে ওই অফিসারটার সমান তো মূল্য দিচ্ছেন না। আপনি দোয়া করলাম কবুলই হয় না, এরকম করলে হবে? রব্বুল আলমিনের কাছে লাইন লাগিয়েছেন, আপনি দোয়া করছেন, আপনার চাইতে অনেক সিনিয়র, অনেক ভালো মানুষরা দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা করেছেন, ইমানের পরীক্ষা করেছেন, আপনার ধৈর্যের পরীক্ষা করেছেন, আপনার আমলের পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, অথবা আপনার দোয়া করাতে বিভিন্ন বা দোয়া কবুলে বাধা থাকতে পারে, শর্ত পুরা নাও হইতে পারে। আপনি লাইন লাগিয়ে থাকেন, চাইতে থাকেন জি আল্লাহর কাছে। দোয়া করে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। এই মর্মে বুখারীতে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিআহদিকুম মা লাম ইয়াজাল, তোমাদের যে কোনো ব্যক্তির দোয়া কবুল হবে যদি তাড়াহুড়া না করে। যদি তাড়াহুড়া করার একটা আরও খারাপ দিক হচ্ছে যে 2-4 দিন দোয়া করলো, করার পরে দেখছে রেজাল্ট, ফলাফল তো নাই, কিছু তো পাচ্ছি না, কিছু বুঝতেই পারছি না, অসুস্থ ভালোই হচ্ছে না, বা আমার ওয়াইফ অসুস্থ আছে, এত দোয়া করলাম কিছুই তো হয় না, ভালো হয় না, তাই না? আমার ছেলে অসুস্থ আছে, অথবা এই ছেলেটা পরীক্ষা দিয়েছে, খুব দোয়া করলাম, কই হইল, পাস করতে পারলো না, ভালো রেজাল্ট করতে পারলো না। তাড়াহুড়া করলে হবে না, অধৈর্য হলে হবে না, জি দীর্ঘ সময় লাগতে পারে, তাড়াহুড়া নেই। যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করবে দোয়া কবুল হইতে। ফায়াকুলু, যারা তাড়াহুড়াকারী তারা বলে, দাও তো ফালাম ইউস্তাজাবলি, দোয়া তো করলাম কিন্তু কিছু ফলাফল পেলাম না। কিন্তু যাদের দোয়া কবুল হবে তারা এই কথা বলবে না কোনোদিন যে দোয়া করলাম কিছু পেলাম না। জি, দোয়া 3 ভাবে কবুল হয়, যেটা চাইছেন সেটাই দেওয়া হয়। এটাই কিন্তু অধিকাংশ লোকেরা চায়, আর ওইটা না পেলে মনে করি যে মনে হয় আমার দোয়াই কবুল হলো না। কিন্তু যারা জ্ঞানী মানুষ, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, তারা এটা ভাববে না, যেটা চেয়েছিলাম আল্লাহর কাছে ওইটা দেয়নি, কিন্তু এমন উত্তম বিকল্প আল্লাহ দিয়েছে যে এইটা হয়তো আমার জন্য কল্যাণকর ছিল না, যেটা চেয়েছিলাম ওইটাই বেশি আমার জন্য ভালো, আমি তো জানি না। আমরা কে চাই না যে আল্লাহ আমাকে মক্কা মদিনায় রাখো, ঠিক না? তামামের তুলনায় অনেক ভালো মক্কা মদিনা, কিন্তু হতে পারে যে আমার মক্কা মদিনা থাকাতে ওই দিনের কাজটা হইতো না যেটা দামামে হয়েছে। এটা কি আমার জানা আছে? জানা নেই, আল্লাহ বেশি জানছেন। সুতরাং যদি আমার মক্কা মদিনা, আল্লাহ তুমি মক্কা মদিনা রাখো, এই দোয়া কবুল না, একটা উদাহরণ দিয়ে বলছি, তাহলে কেন বলে আমার দোয়া কবুল হয়নি? আমাকে ওর চাইতে বেটার দিয়েছেন, ওর চাইতে উত্তম বিকল্প দিয়েছেন, উত্তম বিকল্প দিয়েছেন। এইটা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে, হয় সেটাই দেওয়া হয়, না হইলে আপনার আমার ওপর মেলা বিপদ আপদ আসতে যাচ্ছে, যা অন্যের ওপর আসছে ওই রকমই সেটা আমার থেকে আপনার থেকে ফিরিয়ে দেওয়া হয় দোয়া করার কারণে। যে তোমাকে পজিটিভ দিলাম না, কিন্তু তোমার উপর বালা মুসিবত আসতে যাচ্ছিল, সেটা উঠিয়ে নিলাম, বাঁচিয়ে দিলাম, তোমাকে বাঁচিয়ে দিলাম। এটাও যদি না হয়, তাহলে 3 নম্বর হচ্ছে যে আল্লাহ বলছেন যে তোমাকে এই তুচ্ছ দুনিয়া দিয়ে দেব না, তোমাকে বিশাল আকারে দেবো, সেটা আখেরাতে জান্নাতের আকারে দেবো, জান্নাতে উচ্চ স্থানের উচ্চ মাকামের আকারে দেবো তোমাকে। জি, তো
তো এই তিনের এক অবশ্য হয়, যেন দোয়া করার ক্ষেত্রে পিছপা হতে হবে না, কখনো হিম্মত হারাতে হবে না, আর কখনো নিরাশ হইতে হবে না। আল্লাহ রাব্বুল অবশ্যই দিচ্ছেন। আপনি আপনার কর্ম করেন, আল্লাহর কাজ আল্লাহ করবেন, আল্লাহর কাজ আল্লাহ করবেন। তো হাদিসের দিকে আসে, নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন, ইন্না দুআ হুয়াল ইবাদাহ, দুআই হচ্ছে ইবাদত, দুআই হচ্ছে ইবাদত। যত ইবাদত বন্দেগী আছে, সমস্ত ইবাদত বন্দেগীর মূল হচ্ছে দোয়া, মূল হচ্ছে দোয়া। কারণ উদ্দেশ্য হচ্ছে ডাকা। ইবাদত করার উদ্দেশ্য কি? রবকে ডাকা, রবকে ডাকা, মালিককে ডাকা। এই নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী আনসারীদের মধ্যেকার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে প্রথম যেই মুসলিম শিশু জন্মায় আনসারী বংশের, তিনি হচ্ছেন এই নোমান, তিনি হচ্ছেন এই নোমান বিন বশির। আর মুহাজির, কারণ মুসলিম সমাজে দুটো সমাজ ছিল, একটা হচ্ছে মুহাজির আর একটা হচ্ছে আনসার। মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির। আর আনসার যারা মদিনার লোক, মদিনার লোক যারা আওস খাজরাজ, সাদ বিন মুআজ, সাদ বিন ওবাদা, আর যে উসাইদ বিন হুযাইর, আর সব এই বশির। তো বশিরের প্রথম ছেলে আনসারীদের ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমনের পরে প্রথম শিশু জন্মায় নোমান। আর মুহাজিরদের ঘরে প্রথম শিশু জন্মায় জুবাইর ইবনে আওয়াম, যে আশরা মুবাশশারা 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর বিখ্যাত ছেলে এবং খলিফা মক্কার যে হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ বিন জুবাইর, জি, আব্দুল্লাহ বিন জুবাইরের মায়ের নাম আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জি, দোয়াই হচ্ছে ইবাদত। এই হাদিসটি 4 জন ইমাম বর্ণনা করেছে। ইমাম হাফিজ ইবনে হাজারের পরিভাষায় 4 জন বলতে হচ্ছে আপনার 7টার মধ্যে 3টা বাদ দিয়ে দিতে হবে। মুসনাদ আহমদ বাদ দিতে হবে, আবু বুখারী, মুসলিম বাদ দিয়ে দিতে হবে। সুনানে আরবা, সুনানে আরবা মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। তো এই 4টি কিতাব রয়েছে। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটি সহিহ। আর একটি বর্ণনা রয়েছে তিরমিজিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সাহাবী তাহলে ভিন্ন, মারফুআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন আনাস, কিন্তু একটু শব্দের পার্থক্য রয়েছে। কি? আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। মগজ, মগজ তো আসল, হ্যাঁ, মগজ, মগজ হচ্ছে আসল। জি, যে কোনো কিছুর মগজ যেটা ভিতরের। জি, আদ-দুআ মুখুল, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। হাদিসের শব্দ তো সুন্দর বা অর্থ সুন্দর, কিন্তু এই হাদিসটি দুর্বল। এই হাদিসটি হচ্ছে সনদের দিক থেকে দুর্বল, কমজোর, কিন্তু আগেরটাই যথেষ্ট। দোয়াই হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে আসল। জি, তৃতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজিতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু, মানে সরাসরি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চাইতে সম্মানিত বস্তু বা প্রিয় বস্তু আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে খুবই ভালোবাসেন এবং খুব আদরের সাথে নেন, যত্নের সাথে নেন, গুরুত্বের সাথে নেন। তো আল্লাহর কাছে দোয়া খুব মহব্বতের জিনিস, ভালো জিনিস। সুতরাং দোয়া বেশি বেশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ খুশি হন। আর আল্লাহর সৃষ্টির কাছে কোনো কিছু চাইলে না খুশ হয়। এটা হচ্ছে পার্থক্য। সৃষ্টি আর স্রষ্টায় পার্থক্য হচ্ছে আল্লাহর কাছে যত চাইবেন তত খুশি, আর না চাইলেই হাদিস আছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চাই না, দোয়া করেন না, ওর উপর আল্লাহ রাগ করেন। যদি হতভাগা, তোকে বেটার চান্স দিচ্ছি, তুই চা যে দেব, কিন্তু তুই চাইস না, হ্যাঁ, আল্লাহ রাগ করেন। না চাইলে রাগ করেন, কিন্তু মানুষের কাছে চাইলেই, সাহায্য চাইলেও রাগ করে, ধার চাইলেও রাগ করে। জি, যত হিতাকাঙ্ক্ষী হোক, যদি খুবই হিতাকাঙ্ক্ষী হয় তো 1 বার 2 বার 3 বার, বারবার যদি চান বিরক্তি বোধ করবে, যে কী রে, একে আমি ভালোবাসছি আর একে দিচ্ছি, তার মানে এই নয় যে রাত দিন আমাকে পেরেশান করে ছাড়বে, তাই না? হ্যাঁ, যেন আরবি একজন কবি বলেছেন যে সুবহানাল্লাহ, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, আর আল্লাহর সৃষ্টির কাছে চাইলেই রাগ করে। মানুষের কাছে চাইলেই, মানুষকে খাওয়াইতে পারলে খুশি,
আর মানুষের কাছে যদি একটু খান, একবার খাওয়াইছেন, দুবার খান, যদি ও বারবার আমার কাছে খায়, ওই খাওয়াই কোথায়? হ্যাঁ, জি। সুতরাং রবের কাছে চাইবেন, রবের কাছে চাইবেন, যার কাছে চাইলে খুশি, তিনি খুশি, আর আপনিও ভাগ্যবান। এই ছিল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি হাদিস। তার মধ্যে একটি হাদিস সম্পর্কে বললাম যে হাদিসটি দুর্বল, কিন্তু আসল হাদিস আপন জায়গায় সহি। দুআই হচ্ছে আসল ইবাদত, দুআই হচ্ছে আসল ইবাদত। আর এই ইবাদতের জন্য আল্লাহ সমস্ত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিনকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদতের মূল হচ্ছে দুআ। বান্দা রবকে ডাকবে, বান্দা এমন এক শক্তিধরকে, মহাশক্তিধরকে ডাকবে, এমন সর্বশক্তিমান আলা কুল্লি শাইইন কাদির যিনি, তাকে ডাকবে। জি হ্যাঁ, যিনি দিলেই খুশি হন, তার কাছে চাইলেই খুশি হন, এবং তার কাছে চাওয়ার ক্ষেত্রে অসম্ভব বলে কিছু নেই। অসম্ভব বলে কিছু, যা সম্ভব তা আপনি চাইতে পারবেন। আপনি মনে করবেন আমি একজন সাধারণ মানুষ, এটা কি করে হইতে পারে? আমি একটা গরিব ঘরের মানুষ, গরিব মানুষ, দুঃখী মানুষ, আমার ছেলে, আল্লাহ তুমি দিনের বড় খাদেম হিসাবে, আলেম হিসাবে কবুল করো। অসুবিধা আছে না? আলেমের ঘরে শুধু আলেম হবে, জাহেলের ঘরে হবে না? হইতে পারে। সুতরাং অসম্ভব কিছু নয়। যেটা প্রাকৃতিকভাবে অসম্ভব নয়, সেটা আল্লাহ কাছে চাইতে আপনি অসম্ভব কিছু মনে করবেন না। প্রাকৃতিকভাবে অসম্ভব যদি কেউ দোয়া করে যে আল্লাহ যেন আমি কোনোদিন না মরি, চাওয়া জায়েজ? জায়েজ নয়। প্রাকৃতিকভাবে অসম্ভব হচ্ছে যে আল্লাহ যেন চিরকাল আমি যুবক থাকি, আমার দাড়ি যেন না পাকে, এটা সম্ভব? হ্যাঁ না, নবী রাসূলগণ মারা গেছেন, সবাই বার্ধক্যে উপনীত হয়েছে। এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়ের বিপরীত কিছু দোয়া করলে হবে না। বাকি যে কোনো দোয়া আপনি করবেন, আল্লাহর জন্য কোনো কিছুই মুশকিল নাই। দোয়া সম্পর্কে আরও হাদিস রয়েছে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি আসছে, সুতরাং পরে বলি। আরেকটি হাদিস রয়েছে, দোয়া করার সময় সুধারণা রাখবেন। সুধারণা মানে পজিটিভ ধারণা, পাবো, আল্লাহ দিবেন। এই নয় যে পাবো কি পাবো না, হবে কি হবে না, হ্যাঁ আল্লাহ কি আমার মতো হতভাগাকে দেবেন, আমি পাপি তাপি গুনাহগার, না, কখনো এটা মনে করবেন নেগেটিভ, কখনো চিন্তা করবেন না। আমি পাপি ছিলাম কিন্তু আমি তওবা করেছি, আমি খারাপ ছিলাম, আমি ভালো হচ্ছি, ভালো হওয়ার চেষ্টা করছি, এইভাবে। এবং আল্লাহর কাছে আমি কেন পাবো না, আমি পাবো, আল্লাহর কাছে আমি পাবো, আল্লাহর কাছে আমি চাইবো, এইভাবে। তো এই মর্মে মুসনাদ আহমেদ একটি হাদিস রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দা যেমন ধারণা করে তেমন করি। যেমন ধারণা করবেন, যদি মনে করেন যে আল্লাহ আমাকে সুখী করবেন, সুখী করবেন। আজ বলে আমি বাঁচবো না, মরে যাব, সবসময় খালি অসুখ বিসুখই থাকে, তো মরেই যাবো, মানে তো মরেই যাবে। কথা বোঝা গেছে না? কিছু মূর্খ আমাদের সমাজে আছে, হ্যাঁ, আমি শুনলে সাথে সাথে ওদেরকে আমি বকা দিই। একটু অসুস্থ হলে ভাই আর বাঁচবো না, আরে ভাই বাঁচবো কি না বাঁচবো সেটা তুমি কেন নেগেটিভ কেন বলছো? তার মানে আল্লাহ সম্পর্কে তোমার একটা কুধারণা যে আল্লাহ আমাকে বাঁচাবেন না, তো সেটাই তো হয়ে যাবে তোমার, তুমি তো নিজেরই ক্ষতি করছো। ছেলেরা দুষ্টামি করছে, আজ ছেলে মেয়ে ভালো হইল না, হ্যাঁ, বদমাইশি করছে, দুষ্টামি করছে, পড়াশোনা করছে না, আজ ছেলেদেরকে মানুষ করতে পারলাম না, কখনো কথা বলবেন না। আল্লাহ সবাই পারছে, আমি কেন পারবো না? আল্লাহ আমার ছেলেগুলোকে ভালো করে দাও, আমার মেয়েগুলোকে ভালো করে দাও, আল্লাহ এদেরকে তুমি দিনদারি দাও, আল্লাহ এদেরকে পড়ার মন মানসিকতা দাও, এদেরকে আল্লাহ ব্রেন বুদ্ধি দাও, এদেরকে আল্লাহ ভালো বুঝ দাও। দোয়া করেন না, সবসময় ইতিবাচক হবেন, নেতিবাচক হবেন না। ওয়ানা মা হয়ে যা দানি, আমি তার সাথে থাকি, আল্লাহ বলছেন, যখন আমার কাছে দোয়া করে, তার সাথে। সুতরাং আল্লাহ আপনার সাথে আছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। 1355 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই হাদিসটিতে রয়েছে বিশেষ একটি ক্ষেত্র, সময়, যেই সময়টায় দোয়া করলে দোয়া খণ্ডন হয় না, রদ হয় না, বরং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকগুলি সময় আছে, এই সময়গুলি জেনে রাখলে ভালো।
তাহলে বিশেষ বিশেষ ওই সময়গুলিতে, মুহূর্তগুলিতে আপনি আরও বেশি চেষ্টা করবেন। দোয়া সবসময় করছেন যখন প্রয়োজন, কিন্তু বিশেষ করে ওই সময়গুলি আপনার সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছে, অহরহ যাচ্ছে, ওই সময়গুলিকে আপনি হাত ছাড়া করবেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি লা ইউরাদ্দু, আযান এবং একামতের মাঝখানে দোয়া খণ্ডন হয় না, দোয়া রিজেক্ট হয় না, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না যে কবুল করবে, এমনটা হয় না। আযান একামতের মাঝখানে সময়টি খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়টিতে সাধারণত যারা সত্যিকার আগ্রহী মুসল্লি তারা মসজিদে অবস্থান করে। আর হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি মসজিদে অবস্থান করে, বসে থাকে, কোনো একটি সালাতের নামাজের অপেক্ষায় যে নামাজটা পড়ব, সেটা আজানের পরে অথবা এক নামাজের পরে আর একটা নামাজ পড়েই যাব, মাগরিব পড়েছি, এশা পড়েই যাব, যতক্ষণ পর্যন্ত বসে আছে যদি এক রাকাতও নামাজ না পড়ে তবু নামাজের নেকি পায়, হাদিসে রয়েছে। তো এই জন্য বলেছেন যে আজান একামতের মাঝখানে যেন মুসল্লি অবস্থায় আছে, সালাত অবস্থায়, নামাজ অবস্থায় আছে, আর নামাজ অবস্থায় বেশি দোয়া কবুল হয়। নামাজের ভিতরে, নামাজের বাইরের চাইতে দোয়া বেশি কবুল হয়। কিন্তু আমাদের দেশের মানুষরাকে শিখানো হয়নি, এটা আলেমদের ত্রুটি, যে আমরা শুধু মোনাজাত শিখেছি, বেদাতি মোনাজাত, নামাজ সালাম ফিরার পরে দোয়া করো, কিন্তু আসল দোয়া যে নামাজের ভিতরে সেজদাতে সবচাইতে কাছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচাইতে নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের মালিকের যখন সেজদায় লুটিয়ে পড়ে। সেজদায় লুটিয়ে পড়া মানে এই লোকটির ভিতরে কোনো অহংকার নেই, এত সুন্দর কপালটা আর এত সুন্দর মুখমণ্ডল, চেহারা, যার যত্ন কত কে করছে, পয়সাওয়ালারা কত রকম করে, কিন্তু রবের সামনে যখন হাজিরার সময় আসছে, ফরজ নামাজে যেতে হবে অথবা সুন্নাত অথবা যে কোনো সালাত হোক না কেন, নফল হোক, তখন আল্লাহর সামনে যে কোনো অবস্থায়, সে কার্পেট থাকা নাই থাক, আর চাটাই থাকা না থাক, ধুলো থাকার বালি থাক, যে কোনো অবস্থায় থাক না কেন, আমার সালাতের সময় চলে যাচ্ছে, সিজদায় লুটিয়ে পড়ছেন আপনি। এত সুন্দর জায়গাটি, গোটা শরীরের মধ্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই কপাল। এই জন্য মানুষের কি বলে, কপাল ভালো বলেন আপনাদের দেশে না? হ্যাঁ, শুধু কপাল ভালো না, গোটাটাই ভালো, কিন্তু কপাল ভালো কেন? সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মানুষের কপাল, সেই জন্য বলে মানুষের এর কপাল ভালো। তো যেই ব্যক্তি আল্লাহর সামনে সেজদা করতে পারে, শুধু পারেন নয়, সেজদা করাকে ফরজ মনে করে, যে 17 রাকাত সাজদা করতে হবে আমাকে, 17 রাকাতে 17 দুগুণা 34টা সেজদা প্রতিদিন করতেই হবে, একটা সেজদা কম করা যাবে না। নিজেকে যে মনে করে যে আমাকে করতেই হবে, এটা আমার সবচেয়ে বড় ফরজ কাজ, কারণ আমাকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তারপরে বাকি 10-12 রাকাত সুন্নাত, 1 রাকাত বেতর, জি হ্যাঁ, কিন্তু ফরজে ঘাটতি থাকলে চলবে না। সেই ব্যক্তি অহংকার মুক্ত, যে কথাটা বলছিলাম, সেই ব্যক্তি অহংকার মুক্ত। যার অন্তরে অহংকার থাকে না তার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে, কারণ আল্লাহ তো অন্তর জানছেন যে আমার অন্তরে অহংকার আছে না না আছে। আপনার চলাফেরার ক্ষেত্রে অনেক সময় ভুল বুঝতে পারেন যে একটা লোকের অহংকার নেই, তারপরে হয়তো অহংকার, একটু ভালো কাপড় চোপড় পরলেই হয়তো অহংকারই মনে করেন, না, এটার নাম অহংকার না। অহংকার হচ্ছে যে অন্যকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, সত্যকে প্রত্যাখ্যান করা, আর অন্যকে ছোট মনে করা। অন্যকে ছোট মনে করি না, আমার মুসলিম ভাই, একটা ক্লিনার আমার মুসলিম ভাই, এক ডোম মেথর হইল আমার মুসলিম ভাই। মুসলিম যে যত ভালো মানুষ সে তত আমার প্রিয় মানুষ, কিন্তু আল্লাহ পয়সা দিয়েছে, সে ভালো কাপড় পরছে, বাস হারাম না হইলেই হলো, হারাম না পড়লেই হলো, অপচয়ে না গেলেই হলো। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কেউ যদি রাখে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি থাকে, তো সেটা তো অহংকার প্রকাশ পায় না, যতক্ষণ পর্যন্ত চালচলনে, কথাই অহংকার প্রকাশ না পায়। আল্লাহ তো অন্তর কথা জানছেন, যেই ব্যক্তিকে অহংকার মুক্ত আল্লাহ দেখছেন, তার দোয়া অবশ্যই আল্লাহ শুনবেন। জি, এই জন্য সেজদাতে বেশি দোয়া কবুল হয়। তারপরে আল্লাহর সামনে গোটা সালাতটা পেশ করলেন, নামাজটা পেশ করলেন, এটি যেন আল্লাহ রাব্বুলের কাছে ওসিলা, মাধ্যম হিসাবে পেশ করলেন, নেক আমল পেশ হয়। নামাজটা শেষ হতে যাচ্ছে, নামাজ আল্লাহর সামনে পুরোটা শেষ করতে যাচ্ছেন, আল্লাহর কাছে এই নজরানা নামাজের পেশ করে আল্লাহর কাছে চাইছেন, আত্তাহিয়াতের পরে, দুরুদের পরে, এটা চাওয়ার সময় যে আল্লাহ যতটা ইবাদত করলাম, এখন আমার প্রয়োজন আছে, আল্লাহ তুমি দাও। জি, এই জন্যই দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে নামাজের ভিতরে সালাম ফিরার আগে দোয়া করা, এটা সবচেয়ে উত্তম। আজান একামতের মাঝখানে দোয়া কবুল হওয়া সম্পর্কে বললাম। আর এই ক্ষেত্রে যে কথাটি বললাম যে
এই সময়টা দোয়া কবুলের সময় কেন? লিয়ান্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফিহা, এই সময় বান্দা যেন রবের সাথে চুপি সারি কথা বলে। কারণ সেই সময় মসজিদে বসে থাকলেও সালাতে আছে, হয় নামাজ পড়ছে আর না হয় নামাজ পড়ে ফরজের জন্য অপেক্ষায় বসে আছে, সে নামাজেরই নেকি পাচ্ছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন দোয়ার ক্ষেত্র সম্পর্কে, আর দোয়া ফি আখিরিস সালাতি ক্বাবলাল খুরুজ মিনহা মাশরুউন বিসুন্নাতিল মুস্তাফিজাতি ওয়া ইজমাইল মুসলিমিন। বলছেন যে সালাতের শেষখানে দোয়া করা, শেষখানে মানে সালাম ফিরার পরে না, সালাম ফিরার আগে সালাতের নামাজের শেষখানে দোয়া করা, ক্বাবলাল খুরুজ মিনহা নামাজ থেকে বের হওয়ার আগেই, এটা মাশরুউন শরীয়ত সম্মত, আর এটি বহু হাদিস দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত, ইজমাইল মুসলিমি, এর ওপর মুসলিমদের ঐক্যমত রয়েছে যে এইটা হচ্ছে আসল জায়গা আল্লাহর কাছে চাওয়ার। আর তারপরে বলছেন ওয়াম্মাতুল আদিয়াতিল মুতাআল্লিকা বিস-সালাহ ইন্না ফাআলাহু সাল্লাল্লাহু ফিহা, আর অধিকাংশ দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন তা এই জায়গাতেই করেছেন। দুরুদ আত্তাহিয়াত পড়েছেন, তাশাহুদ পড়েছেন, তারপরে দুরুদ ইব্রাহিম পড়েছেন, আর তারপরে দোয়া করেছেন। শুধু একটি দোয়া পড়লে হবে না। আমাদের দেশের মানুষেরা কি করে? দোয়ায়ে মাসুরা মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটি তো অবশ্যই সহি দোয়া, এটি অবশ্যই পড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখেছেন, আমিও পড়ি। কিন্তু এটির সাথে আরও আরেকটি এর চাইতে বরং গুরুত্বপূর্ণ দোয়া অনেকে বলেছেন যে 4টি বা 5টি অনিষ্ট থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, কবর আযাব থেকে আশ্রয় চাইবেন। অমিন আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইবেন। আর কি? অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইবেন। কি জানি কখন দাজ্জাল চলে আসে, সবার ঈমান হারিয়ে যাবে। আল্লাহ দাজ্জাল আসার আগে যেন আল্লাহ তুমি আমার হেফাজত করিও, দাজ্জালের জামানা যেন না পাই, কারণ ঈমান বানানোর জন্য মুশকিল। আর অমিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, জীবন মরণের সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। জীবন মরণের ফিতনার মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফিতনা, নারী ফিতনা, পয়সার ফিতনা, গদির ফিতনা, সমস্ত ফিতনা, দুনিয়ার ফিতনা। জি, কত লোকে ফিতনাতে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। জি, দুনিয়ার ফিতনা, মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা। আর আল্লাহ গুনাহ থেকে আশ্রয় চাইছে, গুনাহ থেকে বাঁচাই। ওয়াল মাগরাম, ঋণ থেকে আশ্রয়, মাগরাম মানে হচ্ছে ঋণ, ঋণ থেকে আশ্রয় চাই। কত সুন্দর দোয়া, চিন্তা করেন তো। এই দোয়াগুলো মুখস্থ করতে হবে না, জরুরি এই দোয়া মুখস্থ করা। 6টি হয়ে গেল তাহলে। কোনো কোনো রেওয়ায়েতে 4টি আছে, কিন্তু 5টিও আছে, আবার 6টিও আছে। সুতরাং এই দোয়াগুলো মুখস্থ। এই ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি বেশি পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা সালাম ফিরার আগে এখানে পড়বেন, এই সময়টাই। কখনো কখনো ইমামের পিছনে পাচ্ছেন না, কিন্তু আপনি সুন্নত দিতে পারবেন। ইমাম তাড়াহুড়া করছে, সেখানে হয়তো পারলেন না, কিন্তু তারপরে বদলালেন। কোনোদিন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়লেন, তো কোনোদিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা পড়লেন। এটা ভাববেন না যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আমাকে পড়তেই হবে এইখানে, না, বিকল্প অন্য দোয়া পড়তে পারেন, কিন্তু কোরআন এবং হাদিসের দোয়া পড়বেন। এই জায়গাগুলি হচ্ছে দোয়া কবুলের জায়গা বা দোয়ার জায়গা। তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দোয়াগুলি কিন্তু সালাম ফিরার আগে করেছেন, আর তারই আমারা বিহা ফিহা, আর এই নির্দেশ দিয়েছেন তুমি এখন চাও আল্লাহর কাছে যা পেশ করলে, সূরা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে তেলাওয়াত করলে কোরআনের, তারপর রুকু সিজদা তসবিহ করলে, আত্তাহিয়াত পেশ করলে, নবীর প্রতি সালাম হয়ে গেল, আত্তাহিয়াত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা নবীর উপরে দরুদ হয়ে গেল, সব কিছু তো হয়ে গেল। এখন নিজের চাওয়াটা বাকি থাকলো, নিজের চাওয়াটা বাকি থাকলো, ওইটা এখন চাও। এটাই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এর নির্দেশ ওয়া হুয়া লায়ক বিহালিল মুসাল্লি, আর এটি হচ্ছে মুসল্লির জন্য উপযোগী, মুসল্লির অবস্থার জন্য। আল মুকবিল আলা রাব্বি, যেই ব্যক্তি আল্লাহমুখী হয়ে, আল্লাহর দিকে অভিমুখী হয়ে সালাত আদায় করছে এবং আল্লাহর সাথে চুপি সারে যেন সালাতের ভিতর, নামাজের ভিতরে কথা বলছে, ফায়াস্তাজিবু মিনাদ দুআই আহাব্বু ইলাইহি, সুতরাং আল্লাহ ওই সময় দোয়া কবুল করেন যেই দোয়া আপনার পছন্দ করতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, যখন তোমার দুরুদ পড়া হয়ে গেল, আত্তাহিয়াত আর দুরুদ, তখন তুমি বাছাই করো কি চাইবে, তুমি কোনটা দরকার, তোমার যা প্রয়োজন তুমি এখন চাইতে থাকো। জি, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চাইতে হবে, কিন্তু তারপর বলি এখন বে খুশুইন ওয়াদাব,
বলছেন যে দোয়া যেন খুশুর সাথে বিনয় হয়ে করেন আর আদবের সাথে করেন। ফাইন্নাহু লা ইউস্তাজাবু দুআ মিনাল কালবিল গাফিল, কলব যদি গাফেল হয়ে থাকে, নামাজ পড়ছেন, শরীরটা তো নামাজে আছে আর শরীরটা দুয়ায় আছে, কিন্তু মন দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, কারো টাকাতে, কারো ক্ষমতাতে, কারো নারীতে, কারো গাড়িতে, কারো বাড়িতে, তাহলে কাজ হবে না, তাহলে কাজ হবে না। মনোযোগী হয়ে দোয়া করতে হবে, গাফেল অন্তর নিয়ে দোয়া করলে হবে না। 1356 নম্বর হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। দোয়া করার পদ্ধতি, এবং এই পদ্ধতিতে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে হাত উঠিয়ে দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা। তাহলে দোয়া দুই রকম, এক হচ্ছে হাত উঠিয়ে দোয়া করা, এটা বেশি উত্তম, আর আরেকটি হচ্ছে হাত না উঠিয়েও দোয়া করা, হাত না উঠিয়েও দোয়া করা। এই ক্ষেত্রে তিনটি অবস্থা বলতে পারেন, এই অবস্থাগুলি জেনে নিতে হবে, না হলে ওই যে সুন্নত থেকে বেদাতে চলে যাবেন। যেই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, আপনি হাত উঠাবেন। যেই জায়গায় নবী সাল্লাল্লাহু হাত উঠিয়েছেন সেখানে কি করবেন? আপনি হাত উঠাবেন। জি, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাননি আর দোয়া করেছেন কিন্তু হাত উঠাননি, সেখানে যেহেতু নবী দোয়া করেছেন আর হাত উঠাননি, আপনিও হাত উঠাবেন না, বিনা হাত উঠাতে দোয়া করবেন। কয়টা হইল? দ্বিতীয় অবস্থা হইল। তৃতীয় অবস্থা হচ্ছে যে আপনার সাধারণ দোয়া, জেনারেল দোয়া, যেই জায়গাগুলির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উঠানো নেই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা হাত উঠাতেও দোয়া করেননি, হয়তো এমনি আপনার দোয়া করবেন আপনি, তাহলে হাত উঠাতে পারবেন কি না? তাহলে হাত উঠাইতে পারেন, আবার না উঠিয়েও দোয়া করতে পারেন। তিনটি অবস্থা মনে থাকবে তো? উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছেন, যেমন বৃষ্টির পানি চাওয়ার জন্য, বৃষ্টি চাওয়ার জন্য ইস্তিসকায় হাত উঠিয়ে দোয়া করেছেন। জুমার খুতবাতে হাত উঠিয়ে যে ইমামরা দোয়া করে সৌদি আরব, অনেকে মনে করে সবগুলি দোয়াতে, না, সবগুলি দোয়াতে হাত উঠানো ঠিক নয়। মুক্তাদির বা ওই যে মুসল্লিরা বসে থাকে আর হাত উঠিয়ে দোয়া করতে লাগে না, হাত উঠিয়ে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা করেননি। একমাত্র কিসে করেছেন? বৃষ্টি চাওয়ার জন্য। একজন বেদুইন আসলে, ইয়া রাসূলুল্লাহ, এমন অনাবৃষ্টি, এমন দুর্ভিক্ষ পড়েছে, সব কিছু ধ্বংস হয়ে গেল, গবাদি পশু ধ্বংস, আর আমরা না খেয়ে মরে গেলাম, আমাদের জন্য দোয়া করেন। বৃষ্টির জন্য দোয়া করলেন, হাত উঠিয়েছিলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বর্ষা দাও, আল্লাহ পানি দাও, তখন আপনি হাত উঠাবেন। এটা একটা। হাত উঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে, সুতরাং আরাফে হাজী সাহেবরা যাবেন, তখন হাত উঠিয়েই দোয়া করবেন। জি, হাত উঠিয়েই দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন হাত উঠিয়ে, যখন পাথর মারবেন জামরাগুলিতে। জামরা মানে যেগুলোকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান মানুষের কি বলে? শয়তানকে পাথর মারা। শয়তান নেই ওখানে, আর শয়তান পাথর মারা পরিভাষাটি ভুল কথা, এটা তো কি? এখানে 10 তারিখে শুধু একটাকে, বড়টাকে মারবেন, ওইটাতে কোনো দিনই দোয়া করেন। 10 তারিখও নেই, 11তে নেই, 12 নেই, 13 নেই, কিন্তু 11 তারিখ, 12 তারিখ আর 13 তারিখ থাকলে 13 পর্যন্ত যে পাথর মারবেন, 3 7 21টা। এই ক্ষেত্রে কারা হজ করেছেন ওরা বলবেন উত্তরটা, কোনখানে দোয়া করতে হবে, কোনখানে দোয়া করতে হবে না, কে বলবে? হাত তুলবে। হাজি সাহেব। হ্যাঁ, ওই মেনার দিক থেকে এসে প্রথমটাতে পাথর মেরে দোয়া করতে হবে, এক, ওইটা হচ্ছে ছোট বা উলা প্রথম। দ্বিতীয়টা তো পাথর মারার পরে একটু এগিয়ে কেবলামুখী হয়ে কি করতে হবে? দোয়া করতে হবে। তৃতীয় যেটা আকাবা বা বড় জামরা, যেটা এই মক্কার দিকে যেটা লাস্ট, সেটাতে পাথর মেরে নেবেন, কিন্তু দোয়া করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে কি করেছেন? দোয়া করেছেন। সুতরাং হাত উঠিয়ে দোয়া করবেন। এবার বুঝতে পারলেন? এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করেননি, আর এই সময় কিন্তু দোয়া পড়েছেন। দোয়া পড়েছেন না পড়েননি? মেলাগুলো জিকির আজকার আছে, দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আছে না? হ্যাঁ, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ইত্যাদি ইত্যাদি যে দোয়া জিকির আজকার আছে। নবী সাল্লাল্লাহু করেছেন না করেননি? সাহাবীরা করেছেন না করেননি? কিন্তু হাত উঠিয়েছেন?
না হাত উঠাননি। সুতরাং সালাম ফেরা, ফরজ নামাজ থেকে সালাম ফেরা পরে যে মোনাজাত করে হাত উঠা, এটা সুন্নত না, এটা বেদাত। এটা কি এবার বুঝে এসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের আলোচনা করেছেন না করেননি? না খালি আমাদের দেশের বক্তারা ওয়াজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করেছেন না করেননি? ওয়াজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজের শেষে হাত উঠিয়ে দোয়া করেছেন? ওয়াজ করলেন, ওয়াজ শেষ করলেন, কিন্তু হাত উঠিয়ে দোয়া করলেন না। তাহলে আমাদের কি অধিকার আছে যে নবীর থেকে এক কদম আগে বাড়ে আমরা হাত উঠিয়ে দোয়া করব? সম্মিলিত মোনাজাত, হ্যাঁ, আখেরি মোনাজাত, যেদের তবলিগি চিল্লা ভাইদের টঙ্গীর মোনাজাত, হ্যাঁ, বিশ্ব ইজতেমার মোনাজাত, এই অধিকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল বিশ্ব ইজতেমা আরাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দোয়া করেন, সবাই কিনে সম্মিলিত মোনাজাত করেছেন নাকি? করেছেন? তাহলে এইসব মোনাজাত কোথায় আছে? তো এগুলো হচ্ছে বেদাত। তাহলে এগুলো হচ্ছে কি? বেদাত। এবার বুঝতে পেরেছেন? ভালো করে ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করতে হবে। আর এমন ক্ষেত্র, আরও কিছু ক্ষেত্র আছে যেগুলোতে দোয়া করেছেন, কিন্তু বহু ক্ষেত্র আছে দোয়া করেছেন কিন্তু হাত উঠাননি। যদি হাত উঠান তো বেদাত। বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নেই? এটা তো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি খবিশ পুরুষ এবং নারী জিন থেকে। কারণ এই নাপাক জায়গাতে নর নারী জিন থাকে, এরা ক্ষতি করে মানুষের, আদম সন্তানের। আল্লাহ যেন আমার ক্ষতি না করতে পারে, এই দোয়া পড়ছেন। দোয়া তো এটা, কিন্তু হাত উঠাবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বলবেন, হ্যাঁ, যখন বের হয়েছেন বাথরুম থেকে, গফরান চলবে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পড়েছেন কিন্তু হাত ওঠাননি। সুতরাং হাত ওঠানো জায়েজ নয়, বেদাত এটি। এইটা বুঝে আসছে। আর ফরজ নামাজের পরে, ওয়াজ মাহফিলের পরে, আর ওই ইজতেমার পরে খতমে এইসব মোনাজাত, হ্যাঁ, মাহফিল খতমের মোনাজাত, এগুলো বুঝে আসে না? ওটাও বেদাত। কথা বোঝা গেছে? আখিরি মোনাজাত না, চলবে না। এইরকমই বহু সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ওই জায়গাগুলিতে দোয়া করেছেন কিন্তু হাত উঠাননি। সুতরাং দোয়া করবেন, হাত ওঠাবেন না। স্বামী স্ত্রী সহবাস, দোয়া আছে না নেই? ওই সময় যদি সহবাস শুরু করার আগে বলছে এটা দোয়াতে আদব কায়দা শিখেছে, দোয়াতে হাত উঠিয়ে দোয়া করা ভালো হচ্ছে। আল্লাহুম্মা কি, হ্যাঁ বলেন, আল্লাহুম্মা জান্নাবিনা শাইতানা ওয়া জান্নাবি শাইতানা মা রাযাকতানা, হাত উঠিয়ে দোয়া করবেন। বেদাত, তাই না? কারণ দোয়া পড়া আছে কিন্তু দোয়ায় হাত উঠা নেই। এটা সাহাবীদেরকে শিখেছেন কিন্তু হাত উঠা শেখাননি। এবার বোঝা গেছে? কিন্তু সাধারণ ক্ষেত্র, ওই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কোনো দোয়াও নেই। আপনার প্রয়োজন, আপনার প্রয়োজন, মসজিদে বসে আছেন, একটু দোয়া করবেন আল্লাহর কাছে। মসজিদে বসে আছেন আর হঠাৎ করে চিন্তা হলো যে একটা তো খুব প্রয়োজন আল্লাহর কাছে, দরখাস্ত আমার আছে, দোয়া করবেন। হাত উঠাতে পারবেন না? পারবেন না? ওঠান আপনি। কারণ দোয়ার একটি আদব, উত্তম আদব হচ্ছে হাত উঠিয়ে দোয়া করা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পজিটিভ আছে, পজিটিভ মানে দোয়াতে হাত উঠানো আছে, হাত উঠাবেন। যেখানে দোয়া করেছেন কিন্তু হাত ওঠাননি, হাত উঠাবেন না। দুটো হইল। আর তৃতীয়, যেই জায়গাগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কোনো দোয়া নেই কিন্তু আপনি দোয়া করতে চাইছেন, হাত উঠাইতে পারেন, আবার হাত না উঠিয়েও দোয়া করতে পারেন। এখন ইফতারির সময় দোয়া করবেন, একসাথে মোনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা করেননি, কিন্তু আপনার মন চাইছে যে আমি এই সময়টায় ফজিলতের সময় আমি দোয়া করব, রবের কাছে দোয়া করব। আর দোয়ার উত্তম আদব হচ্ছে হাত উঠিয়ে। সুতরাং একাকী কেউ যদি হাত উঠিয়ে দোয়া করে, দোয়া করা জায়েজ নয়? জায়েজ, অসুবিধা নেই। মাঝে মধ্যে করলেন, মাঝে মধ্যে বিনা হাত উঠাতে দোয়া করলেন। জি, তো হাদিসটা শেষ করি। হাদিসে কি বলা হচ্ছে? ওই আদবটি বলা হচ্ছে হাত উঠানোর। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক অত্যন্ত লজ্জাশীল। জি, চক্ষু লজ্জা বলে একটা কথা আছে না নেই? যার যত বেশি চক্ষু লজ্জা, সে মানুষকে খালি হাতে ফেরাতে পারবে না, কর্কশ ভাষায় জবাব দিতে পারবে না। যদি নাও দেয় একটা ভালো ভাষা দিয়ে হাত পা ধরে বিদায় করবে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম দৃষ্টান্ত রয়েছে। হাইয়্যুন, অত্যন্ত লজ্জাশীল আল্লাহ রাব্বুল আলামিন। করিমন, অত্যন্ত সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন। করিম, তিনি বড়ই দানশীল, বড়ই সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো আল্লাহর নাম, হাইয়্যুন কারীম। ইয়াস্তাহি মিন আবদিহি, সুতরাং আল্লাহ লজ্জায় পড়ে যান, লজ্জা করেন। মিন আবদিহি, বান্দার পক্ষ থেকে যখন দোয়া হয়, বান্দা যখন দোয়া করে, ইজা রাফা ইয়াদে, হাত উঠিয়ে যখন দোয়া করে, আইয়ারুদ্দাহমা সিফরান, খালি হাত ফিরিয়ে দিতে বড়ই লজ্জা পান আল্লাহ রাব্বুল আলামিন। খালি হাত ফিরিয়ে দিতে
বড়ই লজ্জা পান। যারা ভদ্র মানুষ তাদের বাড়িতে ফকির মিসকিন গিয়ে যদি বলে যে বাবা রে একটু খেতে দাও, খিদা লেগেছে, আর খাবার দাবার বাড়িতে রেডি হয়নি, খোঁজ নিয়ে দেখলো যে বাড়িতে তো এখনও খাবার হয়নি, অথবা আজকে তো খাবার নাই, শেষ হয়ে গেছে, খেয়ে দে, শেষ হয়ে গেছে, তারপরে এসছে ফকির, তাহলে সে কিভাবে বলবে যে বাবা রে আজকে তো দিতে পারলাম না, তো যাক, মনে কিছু নিও না, কষ্ট নিও না, তুই আবার আসিও, আরেকদিন আসলে একটু আগে আসবে বা একটু পরে আসবে, যে সময় খাবার থাকে আসবে, জি, ঠিক না? কিন্তু যেই ব্যক্তি ভালো মানুষ না, সে খাবার থাকলেও খারাপ ভাষা বলবে, আর না থাকলে তোমার আন্দাজ নাই, তোমার হুঁশ দিশা নাই, এই সময় এটা খাবার সময় নাকি যে বাড়িতে খাবার থাকে, ঠিক না? ওয়াম্মা সাইরা ফালা তানহার, আল্লাহ বলছেন যে ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবে। যে লজ্জাশীল হবে, যার চক্ষু লজ্জা আছে, সে ভদ্র ভাষায় কথা বলবে। চক্ষু লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা মানুষের ক্ষেত্রে চক্ষু লজ্জা করি, জি হ্যাঁ, রবের ক্ষেত্রে কতটা চক্ষু লজ্জা আছে যে রবের সামনে সবসময় পাপ করতে আছে, আল্লাহ তো দেখছেন সবসময়। মানুষের লজ্জাতে একটা ফেসবুক খুলতে পারি না মানুষের সামনে, আর রবের সামনে আপনি অহরহ পাপ, আপনি পাপ দেখছেন, পাপ শুনছেন, আর পাপ করে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ভয় দান করেন এবং আল্লাহর শ্রদ্ধা সম্মান যেন আমাদেরকে বহাল রাখার, তাজিম বহাল রাখার তৌফিক দান করেন। আল্লাহ লজ্জা পেয়ে যান। সুতরাং হাত উঠিয়ে দোয়া করা হচ্ছে শরীয়ত সম্মত, কিন্তু যেমনটা বললাম যে বেদাত করবেন না, সুন্নতি তরিকায় হাত উঠিয়ে দোয়া করবেন। যেখানে হাত উঠা রয়েছে হাত উঠাবেন, আর যেখানে হাত ওঠার জন্য বৈধতা রয়েছে সেখানে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়া কবুল করেন, আমাদের দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাইয়েরা এখানে ইফতার করতে আসছেন, আল্লাহ তাদের রুজিতে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন সুস্থ রাখেন, যারা অসুস্থ রয়েছেন সুস্থ করে দেন, বালা মুসিবত রয়েছে বালা মুসিবত যেন দূর করে দেন। আর যেসব ভাইদের অভাব রয়েছে, ঋণ রয়েছে, ঋণের বোঝা রয়েছে, অথবা অনেকের কর্মহীনতা রয়েছে, কাজ কাম নেই, আল্লাহ যেন ভালো রুজির ব্যবস্থা করে দেন, বালা মুসিবত দূর করে দেন। ঋণ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে মুক্ত রাখেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।